আসসালামু আলাইকুম। জাকারুল বর্ণেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যারা রাশিয়াতে স্টুডেন্ট হিসেবে আসতে চান তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়াতে স্টুডেন্ট হিসেবে এসে 50,000 টাকা বা তার বেশি টাকা যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে 2 দিনে 1 দিন ঘুমাতে হবে। আমি স্টুডেন্ট হিসেবে আসার পর রাশিয়াতে আমি প্রথম মাসে কত টাকা ইনকাম করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব আজ। আসলে রাশিয়াতে স্টুডেন্ট হিসেবে আসার পর আপনার কীরকম টাকা ইনকাম করতে পারবেন এটা একটু সম্পূর্ণ বিষয় আমি আজকে শেয়ার করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে যদি 50,000 টাকা বা তার চেয়ে বেশি টাকা ইনকাম করতে হয় তাহলে আপনার 2 দিনে 1 দিন ঘুমাতে হবে। তো এই বিষয়টা আমি আরও ক্লিয়ার করতেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমরা দেশ থেকে যা জানি যে রাশিয়াতে এসে আসলে স্টুডেন্ট হিসাবে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা ইনকাম করা যায় বা 80,000 টাকা ইনকাম করা যায়, কিন্তু বাস্তবটা অত্যন্ত কঠিন। কারণ বাস্তব কথা হচ্ছে যে এখানে আপনি যদি 50,000 টাকা বা 60,000 টাকা ইনকাম করেন তাহলে আপনাকে মোটামুটি ভালো একটা পরিশ্রম করতে হবে। সবচেয়ে পরিশ্রম হবে যেটা হচ্ছে ঘুমের। আপনাকে যেহেতু আপনার প্রতি সপ্তাহের মধ্যে 5 দিন ক্লাস থাকবে আর হচ্ছে 2 দিন অফ ডে থাকবে। তো আপনি যদি সপ্তাহে 2 দিন কাজ করেন অর্থাৎ মাসে হচ্ছে 8 দিন কাজ করতে হবে। এই 8 দিনে আপনি যে টাকা ইনকাম করবেন ওই টাকা দিয়ে আপনার যে এইখানে যে একটা আপনার যে 1 মাসে যে খরচ এটা হবে বা সামথিং কিছু থাকতে পারে, কিন্তু খুব একটা যে অ্যামাউন্ট হয়ে যাবে 8 দিন জব করার পর তাও না। তার জন্য আপনাকে প্রতি মাসে 15 দিন থেকে 20 দিন জব করতে হবে, 15 দিন মিনিমাম 15 দিন জব করতে হবে। কিন্তু বাকি দিনগুলো তো আপনার সপ্তাহে 5 দিন যেহেতু ক্লাস থাকবে, ক্লাস করতে হবে। আর ক্লাস হচ্ছে আপনার এখানে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ক্লাস করতে হয়। আপনি যেহেতু দিনে ক্লাস করবেন, দিনে কাজ করার কোনো সুযোগ নেই, রাতে কাজ করতে হবে। আর এখানে যে মস্কোতে হয়তোবা জব পাওয়া যায়, পার্ট টাইম জব পাওয়া যায়, কিন্তু মস্কোর বাইরে পার্ট টাইম জব পাওয়া খুবই কঠিন, ফুল টাইম জব করতে হয়। আর রাশিয়াতে ফুল টাইম জব হচ্ছে 12 ঘন্টা জব করতে হবে। তো অর্থাৎ 2টা শিফট, রাত্রে 8টা থেকে সকাল 8টা, আবার সকাল 8টা থেকে রাত 8টা। তো আপনি যদি রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত জব করেন অর্থাৎ এখানে 12 ঘন্টা, তারপর আপনাকে ওইখানে যে জবের যে জায়গাটা ওইখানে যেতে আরও মিনিমাম 3 ঘন্টার বাস জার্নি করতে হবে। তো আপনি যদি দিনে 1 দিন ক্লাস করলেন, ক্লাস করার পর বিকালে 5টা বা 6টার সময় বের হইলেন, 8টা থেকে ডিউটি করার পর সকাল 8টা পর্যন্ত ডিউটি করলেন। ডিউটি করার পর যখন আপনি আসবেন, হোস্টেলে আসবেন, আস্তে আস্তে দেখা সকাল 8টায় যদি ডিউটি শেষ হয় তাহলে আপনার ইউনিভার্সিটিতে আস্তে আস্তে দেখা যায় আপনার বেজে যাবে হচ্ছে সকাল 10টা বেজে যাবে। আর 10টা থেকে ক্লাস হয়ে থাকে, 10টা বা 9টা থেকে ক্লাস হয়। তো আপনি যদি এই জব শেষ করতে আপনার 8টার সময় শেষ হয় আর আসতে যদি আরও 2 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগে তাহলে অর্থাৎ 9টা 10টা বেজে যায় আপনার আসতে আসতে ইউনিভার্সিটিতে। তো এখান থেকে আপনি রুমে যাওয়ার সুযোগ পাবেন না, সরাসরি ক্লাসে যেতে হবে। তো ক্লাস যদি 10টা থেকে ক্লাস হয়, দুপুর 2টা পর্যন্ত ক্লাস করতে হবে বা 3টা পর্যন্ত বা 1:30 পর্যন্ত ক্লাস করতে হবে। তো 1:30টার সময় যদি আপনার ক্লাস শেষ হয় এখান থেকে বের হয়ে কিছু কেনাকাটা করতে হবে, বাজার করতে হবে, বাজার করে বাসায় এসে রান্না বাড়া করতে করতে বিকাল 5টা বেজে যাবে। তো আপনার একদিন কিন্তু ঘুমানোর কোনো সুযোগ নেই, তো পরের দিন আপনাকে ঘুমাতে হবে। তো এইভাবেই একদিন গ্যাপে গ্যাপে সাধারণত স্টুডেন্টরা জব করে থাকে এখানে। অর্থাৎ যদি আপনি প্রতিদিন জব করতে চান তাহলে আপনি কখনোই পারবেন না, কারণ আপনাকে ঘুমাতে হবে। একদিন গ্যাপ দিয়ে তারপরের দিন করতে হবে। এভাবে যদি করেন তাহলে 15 দিন করতে পারবেন। তো 15 দিন করলে আপনার মাসে দেখা যায় আপনার 50,000 টাকার উপরে একটা স্যালারি আসবে। কিন্তু আপনি যদি মনে করেন যে প্রতিদিন করবেন, এটা কখনোই সম্ভব না। আপনাকে একদিন গ্যাপ দিয়ে দিয়ে জব করতে হবে। যদি মনে করেন যে প্রতিদিন করবেন, এটা কখনোই সম্ভব না। আপনাকে একদিন গ্যাপ দিয়ে দিয়ে জব করতে হবে। তো এটাই ছিল রাশিয়ার আসলে বাস্তবিক যে প্রেক্ষাপট। তো এটা আসলে কেউ শেয়ার করে না। সবাই বলে যে রাশিয়াতে স্টুডেন্ট হিসেবে আসলে 70,000 80,000 টাকা কামানো যায়। হ্যাঁ, কামানো যায়, তবে তার জন্য আপনাকে অত্যন্ত পরিশ্রম করতে হবে। আপনার যেহেতু সপ্তাহে 5 দিন ক্লাস, আপনাকে মিনিমাম 4 দিন করতে হবে। মিনিমাম 4 দিন করতে হবে। আর 4 দিন যদি জব করেন, ওই 4 দিন আপনার যদি ক্লাস থাকে তাহলে ওই দিনে তো আর আপনি জব করতে পারবেন না। জব করতে হবে রাতে। আর রাতে যদি জব করেন
তাহলে প্রতিদিন রাতে যদি জব করেন তাহলে তো পারবেন না, প্রতিদিন করতে পারবেন না। একদিন যদি জব করেন সারা রাত চলে যায়, পরের দিন আপনাকে ঘুমাতে হবে, তারপর দিন আবার যাইতে হবে। অনেকেই আছে করে, যেমন নেপালিরা প্রতিদিন জব করতে পারে, কারণ তাদের টাকার প্রচুর চাহিদা। আমরা যে ওরকম শুনি যে রাশিয়াতে কীরকম টাকা ইনকাম করা যায়, তো বাস্তবিক ক্ষেত্রে অনেকটা ভিন্ন। যদি আপনি মস্কোতে থাকেন তাহলে ইনকামটা একটু বৃদ্ধি হবে, কিন্তু ওইখানে মস্কোতে খরচটা অনেক বেশি, কিন্তু মস্কোর বাইরে খরচটা একটু কম। আবার জব অপরচুনিটি, আবার ওইগুলো স্যালারি এগুলো একটু কম হয়ে থাকে। তো মস্কোর বাইরে যদি আপনি আসেন তাহলে আপনাকে যদি 50,000 টাকা ইনকাম করতে হয়, তাহলে আপনাকে মিনিমাম 15 দিন জব করতে হবে। আর 15 দিন জব করার জন্য আপনাকে যেহেতু ক্লাস থাকবে, দিনের শিফটে জব করতে পারবে না, রাতের শিফটে জব করতে হবে। আর রাতে শিফটে যদি জব করেন তাহলে তো আর রাতে ঘুমাইতে পারবেন না, অর্থাৎ একদিন গ্যাপ দিয়ে রাতে শিফটে জব করতে হবে। ধরেন একদিন রাতে জব করলেন, পরের দিন ঘুমাইতে হবে। তাই আমি প্রথমেই বলছিলাম যে আসলে 50,000 টাকার উপরে বা 50,000 টাকা যদি আপনি রাশিয়াতে এসে ইনকাম করতে চান তাহলে 2 দিনে একদিন ঘুমাতে হবে। প্রতিদিন যদি ঘুমান তাহলে তো আর জব করা হলো না। সপ্তাহে মাত্র, মাসে মাত্র 8 দিন বা 8 দিন জব করতে পারবেন। 8 দিনে আপনার যে একটা অ্যামাউন্ট আসবে, ধরেন 2-3,000 টাকা, 3,024 বা 25,000 টাকা বা 30,000 টাকায় আসলো, এই টাকা আপনার খরচ করতে এখানে রাশিয়াতে 10-15,000 টাকা প্রতি মাসে খরচ হয়ে যাবে, বা 20,000 টাকার মতো যদি খরচ করে ফেলেন তাহলে তো খুব একটা টাকা বাড়িতে পাঠাইতে পারবেন না। সো আপনাকে অবশ্যই জব করতে হবে, অন্যান্য দিনগুলো জব করতে হবে। আর যদি অন্যান্য দিনগুলো জব করেন তাহলে তো আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। যেমন ওই আপনার একদিন ঘুমিয়ে পরের দিন আপনাকে রেস্ট নিতে হবে, তারপরের দিন আবার জবে যাবেন, তারপরের দিন আবার রেস্ট নেবেন, অর্থাৎ 2 দিনে একদিন ঘুমাতে হবে। এটাই হচ্ছে সত্য। সত্য হচ্ছে যে রাশিয়াতে জবের টাইমটা হচ্ছে, জব টাইমটা রাশিয়ানরা 8 ঘন্টা ডিউটি করে, কিন্তু রাশিয়ার বাইরে যারা আছে ফরেনার, অর্থাৎ আমরা রাশিয়ার জন্য ফরেনার, আমাদের জব হচ্ছে 12 ঘন্টা। সো এই 12 ঘন্টা জব হচ্ছে, 12 ঘন্টা মোটামুটি অনেকটা সময়। তো আর যেখানে আমরা জব করি ওইখানে আসতে যাইতে দেখা যায় আর 2-3 ঘন্টা লেগে যায়। সুতরাং ওই সময়টা হচ্ছে এখানে চলে যায়। আবার ক্লাস থাকে 4 ঘন্টা 5 ঘন্টা, সব মিলায় ভালো অবশ্য একটা সময় চলে যায়। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যারা রাশিয়াতে আসবেন তাদের জন্য আমার একটা সাজেশন হচ্ছে, আপনারা খুবই সতর্ক থাকবেন, কারণ রাশিয়াতে অনেক স্ক্যামার আছে। দেখা যায় আপনার একটা ভার্সিটিতে দেখা যায় আপনার যদি $3,000 লাগে, তাহলে সেক্ষেত্রে আপনার কাছ থেকে $3,800 নিবে। তারপর যদি $3,500 প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে অনেকটা টাকা বৃদ্ধি নেই। সো আপনারা যাচাই বাছাই করে কয়েক জায়গায় যাচাই করবেন, যাচাই বাছাই করার পর যেখানে কম পাবেন সেইখানে আপনারা ফাইল জমা দেবেন। কারণ এখানে আপনি পড়াশোনা করতে আসছেন, এখানে আপনার যেই টাকা আপনাকে দিয়ে এখানে সবাই আসতে পারে, আপনারাও সেম টাকা দিয়ে আসবেন, আপনারা এখানে অতিরিক্ত টাকা দেবেন। ধরেন আপনার এখানে আসতে টোটাল খরচ হলো $3,500। সো আপনার কাছ থেকে যদি $3600-3700 নেয়, সেটা আমরা একটা লিমিটের ভিতরে হয়, কিন্তু আপনার কাছ থেকে যদি নিয়ে নেয় $4500, সেটা আপনিও হয়তো বা এখন বুঝতেছেন না, কিন্তু রাশিয়াতে আসার পর আপনারা এটা বুঝতে পারবেন। সো আমি এটাই বলবো যে আপনারা আসলে যাচাই বাছাই করে ফাইল দিবেন। রাশিয়াতে অনেক স্ক্যামার থাকে, তাদের সাথে একজনের সাথে কথা বলে কখনো ফাইল দেবেন না, তাহলে বুঝতে পারবেন না আসলে একটা ভার্সিটিতে কত টাকা রেট থাকে। তো আপনি যার মাধ্যমে আসেন রাশিয়াতে, সে কিছু না কিছু ডলার বা রুবল আপনার কাছ থেকে একটা পারিশ্রমিক নিবে। যার মাধ্যমে আসেন একটা পারিশ্রমিক আপনাকে অবশ্যই দিতে হবে, কিন্তু সেটা যেন অতিরিক্ত না হয়। আপনার যেহেতু আপনার একটা ফাইল নিয়ে 3 মাস ওর একটা সময় যাবে, সো একটা পারিশ্রমিক ও আশা করতে পারে, কিন্তু এটা যেন অতিরিক্ত না হয়। সেটা আপনারা হয়তো বা দেশ থেকে বুঝতে পারবেন না, কিন্তু এখানে আসার পর বুঝতে পারবেন যে আমার কাছ থেকে এত টাকা নিচ্ছে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর এখানে যে ও হচ্ছে 10টা ফাইল দিচ্ছে, ও 20টা ফাইল 20টা লোক নিচ্ছে, এরকমের কোনো ইয়া নাই। এখানে যে আসে সে ইচ্ছে করলে স্টুডেন্ট আনতে পারবে। এটা আসলে এইখানে আমাদের কোনো কিছু না। ধরেন না, যে আনে তার কোনো, সে একটা অ্যাপ্লাই করে দিল, প্লাস একটু প্রসেসিংটা একটু বলে দিল, ব্যাস এতটুকুই। আপনার দায়িত্বে আপনি এম্বাসি ফেস করবেন, আপনাকে ইয়া করতে হবে, মানে যাবতীয় সব কিছু আপনাকেই করতে হবে। সুতরাং আপনার একটু ইয়ার জন্য আপনার কাছ থেকে কেন এত 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা বেশি নিবে, এটার জন্য আপনারা একটু সতর্ক থাকবেন। একটা বিষয় হচ্ছে যে আমি রাশিয়াতে আসার পর প্রথম মাসে আমি কত টাকা ইনকাম করছি,
তো আমি রাশিয়াতে আসার পর এখানে যারা আসে সবাই একটা গ্যাপ পায়, আসার পরে ক্লাস শুরু হয় না, 10-12 দিন একটা গ্যাপ থাকে। 10-12 দিন যদি জব করেন তার ভালো একটা অ্যামাউন্ট আসে। তো আমি রাশিয়াতে আসার পর আমি প্রথম মাসে আমি আমার বাড়িতে, দেশের বাড়িতে, এটা ছিল আমার প্রথম মাসের ইনকাম। আসলে প্রতি মাসে তো আর সমান হয় না। দেখা গেছে রাশিয়াতে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস কাজ খুবই কম থাকে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কাজ খুবই কম থাকে। তখন যেই টাকাটা ইনকাম করা হয় সেটা দিয়ে আপনি নিজের খরচটা চালাইতে পারবেন, কিন্তু দেশের টাকা 1 টাকা পাঠাইতে পারবেন না। পাঠাইলেও সেটা খুবই কম, কিন্তু পরবর্তী সময় কাজ থাকে, অ্যাভেলেবল কাজ থাকে। কিন্তু এই যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টাতে খুবই কম কাজ হয়ে থাকে রাশিয়াতে। আর তাছাড়া আপনার বাকি সময়গুলো অ্যাভেলেবল কাজ থাকে, প্রচুর পরিমাণে কাজ থাকে। আসলে অনেক সুন্দর, এখানে ঘুরতে আসছি, আজ তুষার পড়তেছে, এই যে দেখেন অনেক সুন্দর একটা জায়গা। আমাদের আমরা যে ইউনিভার্সিটিতে আছি ওই ইউনিভার্সিটির পাশে, একদম পাশেই। আর আমাদের ইউনিভার্সিটির নাম হচ্ছে বর্নে স্টেট অফ ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজি। আপনারা সবাই হয়তো বা এটা জানেন, যারা রাশিয়াতে আসার জন্য স্টুডেন্টরা খুবই আগ্রহী। আসলে আমাদের বাঙালির জন্য বর্নেজ ইউনিভার্সিটিটা খুবই ফেমাস, কারণ আমাদের ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে বাংলাদেশের, মানে বাংলাদেশ বললেই চলে। এখানে প্রচুর পরিমাণে বাঙালি আছে। সো এই ইউনিভার্সিটিতে সবাই বাঙালিরা সবাই আসার চেষ্টা করে। আর বর্নেজ ইউনিভার্সিটিতে বর্তমানে হচ্ছে ভিসা রেশিও খুবই কম। এশিয়াতে যারা সেপ্টেম্বর ইনটেকের জন্য আসবেন বলে চিন্তা ভাবনা করতেছেন, তারা ইচ্ছে করলে তো আপনারা এখন থেকে প্রিপারেশন নিতে পারেন, রাশিয়া সম্পর্কে আরও ধারণা নিতে পারেন। তারপর আপনারা কোন ইউনিভার্সিটিতে আসবেন এগুলো একটা চয়েস করবেন, কারণ অনেক ইউনিভার্সিটিগুলোতে আপনার জব অপরচুনিটি, যে সিটিগুলো থাকে এগুলোতে জব অপরচুনিটি কম থাকে, প্লাস যেই হোস্টেলগুলো থাকে হোস্টেলগুলোর পরিবেশ ভালো থাকে না। তো এগুলো সব কিছু যেহেতু এখানে আসবেন, তো এগুলো একটু ঘাটাঘাটি করবেন। তারপর যদি আরও কোনো পরামর্শ প্রয়োজন হয় আমার কাছ থেকে জানতে পারবেন। আমার কাছে ফাইল দিতে হবে তা না, আমি যে এখানে একটা স্টুডেন্ট নিয়ে আসবো তাও না। আমি একজন আপনার ভাই হিসাবে বা দেশের লোক হিসেবে যতটুকু পারি, যতটুকু আমি জানি ততটুকু আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো সব মিলাই আপনি একটু সব কিছু একটু ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করে তারপর ফাইল দেওয়ার চেষ্টা করবেন। এক জায়গায় কথা বললেন সেখানে ফাইল দিয়ে দিলেন, সেটা কিন্তু নয়। কারণ আপনার এখানে অনেক স্ক্যামার থাকে, আপনার যাবতীয় কিছু চিন্তা ভাবনা করার পর আপনি রাশিয়ার জন্য আগাবেন আর কি। রাশিয়াতে আসলে বাংলাদেশের থেকে যারা আসে তারা অধিকাংশই চিন্তা ভাবনা থাকে আসলে যে টাকার ইনকাম করে, এখানে এসে পড়াশোনা করবে বা এখান থেকে ভালো একটা কিছু করবে তাও না। এখানে আসে যে আমি যে একটা মানে ওইটা মূলত একটা ওয়ার্ক পারমিট বিষয় মতো আমি আসলাম, টাকা কামাইলাম, প্লাস মানে অধিকাংশ স্টুডেন্টরাই তাই করে, ক্লাস করলেও ক্লাস এখানে সপ্তাহে দেখা গেছে আপনার কিছু কিছু ইউনিভার্সিটিগুলোতে 5 দিনের মধ্যে 5 দিনই মাস্ট ক্লাস করতে হয়। যদি 5 দিনের মধ্যে একদিনও গ্যাপ থাকে তাহলে তাকে অনেক কৈফিয়ত দিতে হয়। আবার কিছু কিছু ইউনিভার্সিটিগুলো আছে তাদের ওই 3 দিন 4 দিন ক্লাস করলে চলে, বাকিগুলো দিন এতটা মানে প্রবলেম হয় না। যদিও একটা কৈফিয়ত দিতে হয়, ক্লাস করা আসলে এখানে যেহেতু পড়াশোনা করতে আসছি ক্লাস তো মাস্ট। কিন্তু একটা দুর্বলতার দিক যদি বলি তাহলে কিছু কিছু ইউনিভার্সিটিগুলোতে এতটা প্রেশার দেয় না, যেমনটা প্রেশার হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটিগুলোতে দেয়। আমার জানার মধ্যে অনেকে আমার ফ্রেন্ডরা আছে, তারা দেখা যায় একদিন যদি ক্লাস মিস দেয় তার জন্য তাকে অনেক কৈফিয়ত দিতে হয়, এই কেন ক্লাস মিস করছে। যদি অসুস্থতার কথা বলে তার জন্য আপনার মেডিকেল রিপোর্ট চাই, এরকম। সো মানে তাদের জন্য খুবই হার্ড জব করাটা, কারণ যেহেতু ক্লাস যদি আপনি সপ্তাহে একটা ক্লাস মিস দিতে পারেন তাহলে আপনার জন্য 3 দিন সেভ হয়েছে। 3 দিনে আপনি যদি 3 দিন জব করেন, বাকি যে 4 দিন থাকে 4 দিনের মধ্যে আর 2 দিন যদি জব করতে পারেন রাতে, তাহলে 5 দিন যদি জব করতে পারেন তাহলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হয়ে যায়। আবার রাশিয়াতে এমনও দেখা যায় যে বর্নেস বা আপনার মস্কোর বাইরে যে সিটিগুলো আছে এখান থেকেও মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে দেখা যায়। আমার একজন রুমমেট আছে, ও সপ্তাহে 2 দিন থেকে 3 দিন ক্লাস করে, তো ওর মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আছে, প্রায় 90-এর উপরে। তো ওরা কিছুদিন পর পর দেখা যায় অফিসে ঢাকায় ওরা ওয়ার্নিং দেয়, কিন্তু ওইভাবে জব করে। তো এরকম যাদের মানে টাকার খুবই প্রয়োজন তারা পারে, এগুলো করতে পারে।
প্লাস আপনি যদি ক্লাস না করেন তাহলে তো আপনি প্রতিদিন জব করতে পারতেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি ক্লাস করেন তাহলে 5-6 ঘন্টা যেহেতু এখানে চলে যাবে ক্লাসের মধ্যে, সুতরাং আপনি করতে পারতেছেন না। ওই যে ঘুমের যে ক্রাইসিসটা ওইটা তাকে যেতেছে, আপনি প্রতিদিন তো আর না ঘুমায় 2 দিন 3 দিন কাজ করতে পারবেন না। তাই আপনাকে যদি ঘুমাতে হয় তাহলে আপনাকে 2 দিনে 1 দিন জব করতে হবে এবং 1 দিন ঘুমাইতে হবে। এটাই হচ্ছে রাশিয়ার সত্য। তো এইগুলো যদি আপনারা পারেন তাহলে রাশিয়াতে আসবেন। আর যদি আপনার বাবার প্রচুর টাকা থাকে তাহলে তো আপনাদের জন্য কোনো কথা নাই, বাইরে থেকে দেশ থেকে টাকা পাঠাবে, আপনারা এখান থেকে খরচ করবেন। কিন্তু যদি এইখান থেকে টাকা ইনকাম করে নিজের খরচ চালাতে হয় প্লাস দেশে টাকা পাঠাতে হয়, সেটাও যদি 50-40-এর উপরে হয় তাহলে আপনাকে মোটামুটি ভালোই কষ্ট করতে হবে। আপনাকে ঘুমের একটা কষ্ট থাকবে, তারপর ওই জব সাইডে ভালো পরিশ্রম। আপনি 12 ঘন্টা যদি আপনি এক জায়গায় দাঁড়ায়ও থাকেন তাহলে তো আপনি বুঝেন আপনি কীরকম পরিশ্রম হবে। আর ওইখানে কোথাও রাশিয়াতে যদি আপনি 12 ঘন্টা জব করেন, মানে আপনার মোটামুটি যদি একদম রেস্টের জবও করেন, রেস্টের জবে এখানে আপনাকে বসায় কেউ টাকা দিবে না, এখানে সবাই আপনাকে কাজ করার পরে টাকা নিতে হবে, ভালো একটা পরিশ্রম করতে হয়। সো এগুলো মাথায় রাখবেন। আর যদি এই যে বলে কেএফসি জব, কেএফসি জব বলতে কোনো কথা নাই, আপনার এখানে এটাকে বলে ক্লিনার জব। সবাই বলে কেএফসি কেএফসি, কিন্তু এখানে আসলে যে আদৌ যে কাজগুলো করায় সেটা হচ্ছে ক্লিনিং করায়, কেএফসিগুলোতে ক্লিনিং করায়। তো এখানে আপনি যদি 8 ঘন্টা জব করেন তাহলে আপনার যে টাকাগুলো আসবে ওইটা খুব একটা না, দেখা যায় আপনার পার ডে 2000 রুবল আসতে পারে, বা 1800 রুবল 2200 রুবল এরকম দিবে। তো এটা কিন্তু আপনাদের প্রতিদিন করতে হবে, ওটা যদি করেন তাহলে প্রতিদিন করতে পারবেন। কেএফসিতে সাধারণত 8 ঘন্টা 9 ঘন্টা জব হয়ে থাকে, 7 ঘন্টা জব হয়ে থাকে। তো এটা প্রতিদিন করা যায়, কিন্তু আপনার ওইখানে যাতায়াত করাটা অনেক কষ্টকর। বা আপনার মস্কোর বাইরে যে কেএফসি জবগুলা আপনার যেতে আসতে 2 ঘন্টা 4 ঘন্টা চলে যাবে। আর 7 ঘন্টা জব করলে তো এই 11 ঘন্টা 12 ঘন্টা আপনার ফুল টাইম জবের মতোই হয়ে যেতেছে। তাই এখানে সবাই ফুল টাইম জবটাই চয়েস করে নেয় মস্কোর বাইরে। মস্কোতে হয়তো একটু ভিন্ন হয়, ওখানে খরচও বেশি, ইনকামও বেশি। সো এগুলো আপনারা চিন্তা করে আসবেন। প্রচুর ঠান্ডা বাহিরে, বাসায় চলে যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা যারা আসবেন সবার জন্য শুভকামনা রইল। সেপ্টেম্বরের জন্য আপনাদের নিজেদেরকে একটু প্রস্তুতি নেন, প্লাস আপনারা একটা ইউনিভার্সিটি চয়েস করেন। আর যদি কোনো সাজেশনের প্রয়োজন হয় বা কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দিবেন, আমি চেষ্টা করব। আল্লাহ হাফেজ।